আর 600 টাকা কেজি সবজির দাম, 600 টাকা কেজি। তেলটা কিরকম ফুটছে দেখুন। আর এইদিকে এই যে রাখা রয়েছে চপ। ভালোগুলো দাও না, ওই পাশেগুলো দাও। কই পাতা কই ওখানে, ওটা এইখান থেকে দাও তো। আর এই যে একজন চেয়ারে বসে ডিমের চপে দিচ্ছে কামড়। একটু খেতে দাও। চা চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দাঁড়ান একবার মুড়িটা গালে দিই, তার সাথে দেবো একটু চপ, দেখি কেমন লাগে খেতে। মুড়িটা নিয়ে এইবারে নেবো একটু চপ। হা সেই স্বাদ। এর সাথে যদি চা দিয়ে খাওয়া হয় আরও সেই লাগবে। কাঁচা লঙ্কাটাও একটু কেটে নিই। নমস্কার বন্ধুরা, ফ্রেম জীবনের একটা নতুন ফ্রেশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই সবার নিজেদের জীবনে অনেক অনেক ভালো আছেন। আজকে একটু ময়লাগুলো ফেলবো। 3-4 দিন হয়ে গেল ময়লার গাড়িটা আসছে না। ময়লার গাড়িটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, এরকম করে। তাই আমি ভাবছি আজকে ময়লাগুলো একটা অন্য জায়গায় ফেলে দিয়ে আসবো। তবে যেখানে সেখানে ফেলে দিয়ে আসবো না, ওখানে সবাই ময়লা ফেলে ওই জায়গাটাতে, তাই ওই জায়গাটাতেই ফেলে দিয়ে আসবো। জিনিয়ার বাবা কালকে রাতেই চলে এসছেন, উনি হয়তো অফিসটা খুলে দিয়েছেন। সকালে উঠে ওই ডাস্টবিন থেকে ময়লাগুলো পেপারের মধ্যে ভরে আর কিছু বাসন টাসন ওই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আজকে আর ব্রেকফাস্ট করতে জিনিয়ার বাড়ি যেতে হবে না। জিনিয়ার বাবা নিজে অফিসে নিয়ে আসবেন ব্রেকফাস্টটা, তো ওখানে ব্রেকফাস্টটা সেরে নেবো আজকে। দাঁড়ান খুলে দেখি আজকে ব্রেকফাস্টের মধ্যে কি দিয়েছে। 3টে ডাব্বা দেখতে পাচ্ছি, এইটার মধ্যে মনে হচ্ছে রুটি থাকবে। দাঁড়ান একবারটি খুলে দেখি। হ্যাঁ রুটি আছে এর মধ্যে। আচ্ছা এটার মধ্যে দেখি কি রয়েছে। এইটার মধ্যে মনে হচ্ছে সবজি থাকবে, দেখা যাক এটার মধ্যে কি বেরোয়। 3টে ডাব্বা দিয়েছে, বুঝতে পারছি না। এটাতে তো সবজি থাকবে বুঝলাম। আচ্ছা এখানে রয়েছে একটা সবজি দিয়েছে, সাথে একটা ডিম দিয়েছে। এইটির মধ্যে কি আছে সেইটি বুঝতে পারছি না। দাঁড়ান একটু খুলি, এটা এক হাতে খোলা যাচ্ছে না। ক্যামেরাটা রাখি, দাঁড়ান ওই দিকে। এই যে ক্যামেরাটা রেখে দিয়েছি, এবার খুলি। ও এর মধ্যে কি রয়েছে দেখুন বন্ধুরা, কালাকান দিয়েছে, আমার সব থেকে ফেভারিট মিষ্টি। চলুন এইবার করে নিই খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে অফিসের কাজ বাজ করবো, তারপরে যাব দুপুরবেলা আবার খাওয়ার খেতে জিনিয়াদের বাড়ি। অফিসের কাজ মোটামুটি হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। জিনিয়ার বাবা 1টার সময় চলে গেছেন খাওয়ার খেতে, আমি যাচ্ছি 2:30টার সময়। একটুক্ষণ বসেছিলাম, যদি অফিসে কেউ আসেন, কেউ যদি কোনো মাল কিনতে আসেন। এই যে চাবিটা লাগিয়ে যাব। চাবিটা লাগাতে ভুল করছি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি তো, তাই এক হাতে আর চাবিটা জায়গাটা দেখতে পাইনি। প্রথমে যাব আমার ঘরে, তারপরে ওখান থেকেই চান টান করে যাব, কারণ জিনিয়াদের ওখানে না আর বেশি জামা কাপড় নেই। আমার এখানেই যা জামা কাপড় রয়েছে, তাই ভাবছি এখান দিয়ে চান করে একদম রেডি হয়ে যাব জিনিয়াদের বাড়ি। এই যে চান করে রেডি হয়ে গেছি একদম, আর এখন বেরিয়ে পড়েছি, যাবো এবার জিনিয়াদের বাড়ি। আর হাতে এই ব্যাগটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু ওই টিফিন কৌটোগুলো আছে, আগে যখন খাওয়ার দিত। আর এই যে জ্যাকেটটাও পরে নিয়েছি, কারণ জ্যাকেট না পরলে সন্ধেবেলা যখন ফিরি তখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। চলুন বাসনগুলো এখানে রেখে দিই, এবার স্কুটিটা স্টার্ট করে যাব একদম জিনিয়াদের বাড়ি। পৌঁছে গেছি এখানে, এই যে স্কুটিটা এখানে রেখে দিয়েছি, আর এই যে গেটটা লাগিয়ে দিই। ব্যাগটা নিয়ে এবার যাবো হচ্ছে ওপরের দিকে, দেখি জিনিয়া কি করছে। এই যে এই ঘরে বসে কানে হেডফোনটি লাগিয়ে গেম খেলছে। আসলে ওর একটা গেমিং চ্যানেল রয়েছে, সেই গেমিং চ্যানেলে ও কাজটা করছে। আমারও একটা গেমিং চ্যানেল রয়েছে, যেমন সেবার বলেছিলাম। আসলে আমাদের যে সবার প্রথমে পরিচয়টা হয়েছিল দুজনের, সেটা হচ্ছে গেমের মধ্যে দিয়েই। আমরা বিজিএমআই মানে ওই পাবজি গেম যারা খেলেন তারা হয়তো জানবেন, ওই গেমে খেলার সময় আমাদের দুজনের পরিচয় হয়েছিল। চলুন অনেকটাই দেরি হয়ে গেছে, এবার খেতে বসে পড়ি। জিনিয়া চলে এসে এখানে এই খাবারগুলো বেড়ে দিচ্ছে। বাবা অনেক রকম আইটেম মনে হচ্ছে। এই যে আমার প্লেট, চলুন বসে পড়ি, আর দেরি করবো না। এই যে চলে এসছে আমার ভাত, এইদিকে রয়েছে ভাত, আর সাথে রয়েছে মেথি আলু ভাজা, আর এই দিকে রয়েছে মোরলা মাছের টক, আর এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এই কাটা পোনা দিয়ে পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোল, আর এই দিকে একটুখানি দই রয়েছে। ব্যাস আজকের হচ্ছে এটাই খাওয়ার। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আমি যাব অফিসের দিকে। অফিসে আবার কাজও রয়েছে অনেক। অফিসের কাজ শেষ, এখন বাজে সন্ধ্যে 6:30। যাচ্ছি দুজনে মিলে একটু বাজারের দিকে, টুকটাক সবজি কিনবো। জিনিয়া বলছে নাকি আজকে সবজির স্যুপ বানিয়ে দেবে, আর দেখি সন্ধ্যেবেলা টিফিনের জন্য যদি কিছু পাওয়া যায়। ইচ্ছে আছে আজকে চপ নিয়ে আসবো, চপ দিয়ে মুড়ি মেখে খাও। এই যে পৌঁছে গেছি বাজারে, স্কুটিটা একটু দূরে রেখে দিয়ে এসেছি, তাই হেঁটে হেঁটেই বাজারের দিকে যাচ্ছি।
আসলে এখানে না নতুন একটা পার্কিং করে দিয়েছে। আগে 5 টাকা নিত, এখন নেই 10 টাকা ওই পার্কিংয়ে। কেউ যদি 10 টাকার সবজি কিনতে আসে, সে কি 10 টাকা দিয়ে পার্কিং রাখবে বলুন দেখি? এই জন্য পার্কিংয়ে 10 টাকা দিয়ে স্কুটি না রাখার থেকে একটু দূরে রেখে দেওয়া আসা ভালো। চলুন যাই এবারে বাজারের মধ্যে। আজকে মনে হয় সবজির দামটা একটু কম আছে। চারিদিকে হাঁকছে যা নেবে 520, মানে ওই 40 টাকা করে সব কেজি। কিন্তু আমরা নেব টুকটাক সবজি, প্রায় সব সবজি আছে সুপে যা যা দেওয়ার। তাই এই দোকানে চলে এসেছি। নেব একটু ধনে পাতা, পুদিনা আর একটু ক্যাপসিকাম। 60 টাকা 100 আর 600 টাকা কেজি। সবজির দাম 600 টাকা কেজি। ভাবুন দেখি, সবজির দাম 600 টাকা করে কেজি। মানুষ খাসি মাংস কিনে খাচ্ছে 750-800 টাকা, সবজি খাবে মানুষ 600 টাকা করে। তাই ভাবছি এই লাল হলুদ ক্যাপসিকাম নেবো না, এই নর্মাল যে ক্যাপসিকামটা রয়েছে সবুজ কালারের ওইটাই নিয়ে নিই। দাও তাহলে ধনে পাতা কত করে? ধনে পাতা 20 টাকা। 2 টাকা 100 না, 50 গ্রাম দাও। এখন কি হবে? আর এই পুদিনা পাতা 40 টাকা। 40 টাকা 100। ও 50 গ্রাম দাও। হ্যাঁ ভালোগুলো দাও না, ওই পাশেগুলো দাও। আর কই পাতা কই ওখানে? ওটা দাও, ওটা এইখান থেকে দাও তো। সবুজ ক্যাপসিকামেরও কিন্তু দাম কম না, এগুলো কিন্তু 100 টাকা করে কেজি। তাই বেশি নিলাম না, একটা নিলাম, একটাতে ওই 100 গ্রাম হয়েছে। আর কি দেবে? শসা নেবে? শসা কত করে? 540 টাকা। দাও 500 গ্রামই দাও। আর ঝিঙে 540। গাজর দেবে নাকি? বিনস, গাজর আছে। এই যে কত করে বললে? 540 টাকা। ঝিঙে 540। ভেবেছিলাম সব সবজি বোধহয় 40 টাকা করে কেজি, কিন্তু না, এখানে এসে জানতে পারলাম যে অন্যান্য যেসব সবজি যেগুলো আমরা নিই সেগুলো কিন্তু আবার 40 টাকা করে কেজি। এখানে ঝিঙে কিনলাম, শসা কিনলাম, এগুলো আবার 80 টাকা করে কেজি। চলুন বাজার করা কমপ্লিট। এবার দেখি কোথায় চপের দোকান আছে। দেখেছিলাম এর আগে যখন বাজারে এসেছিলাম একটা দুটো চপের দোকান আছে। এই যে এখানে রয়েছে একটা চপের দোকান। চপ আছে? না, এর দোকানে আবার চপ নেই। এর দোকানে চিকেন পকোড়া, লোটে মাছের পকোড়া এইসব আছে। দেখি অন্য জায়গায়। এই যে পেয়ে গেছি চপের দোকান। দুটো চপ নেবো, আর জিনিয়া বলছে ও একটা ডিমের পকোড়া নেবে। তেলটা কিরকম ফুটছে দেখুন। আর এইদিকে এই যে রাখা রয়েছে চপ। এর দোকানে আবার চপ দিয়ে মুড়িও পাওয়া যায়। আসলে বাজারে এখানকার যারা রয়েছেন তারা বোধহয় টিফিন করার জন্য। চলে এসেছি বাড়ি। জিনিয়া ওইদিকে চা বসিয়ে দিয়েছে, সেই ফাঁকে আমি থালায় মুড়িটা ঢেলে নিই। আমি একাই খাবো, মুড়ি আবার ও খাবে না। ওর আবার মুড়িটা অতটা পছন্দ নয়, কিন্তু আমার মুড়ি খেতে কিন্তু খুবই ভালোই লাগে। তাও যদি আবার মুড়ির সাথে হয় চপ, তাই মেখে যদি চায়ের সাথে মুড়ি খাওয়া হয়, আহা হা হা, মানে অমৃতের মতো লাগে। এই যে দিয়ে দিলাম দুটো চপ, আর এইটা হচ্ছে ডিমের চপ জিনিয়ার। চা চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দাঁড়ান একবার মুড়িটা গালে দিই, তার সাথে দেবো একটু চপ, দেখি কেমন লাগে খেতে। মুড়িটা নিয়ে এইবারে নেবো একটু চপ। আহা হা হা, সেই স্বাদ। এর সাথে যদি চা দিয়ে খাওয়া হয় আরও সেই লাগবে। কাঁচা লঙ্কাটাও একটু কেটে নিই। আর এই যে একজন চেয়ারে বসে ডিমের চপে দিচ্ছে কামড়। একটু খেতে দাও। বসে এডিটিংয়ের কাজটা শুরু করেছিলাম, ও আবার এই ফাঁকে এতগুলো ফল কেটে এনেছে। চলুন এই কটা ফল খেয়ে নিই। এখানে পেয়ারা রয়েছে, আপেল রয়েছে, আর একটু আতা নিয়ে এসেছি। আর এই যে খাওয়ার সময় আমার সাথে এরকম বিরক্তিকর কাণ্ড করছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ভালোবাসা সবাইকে।